সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে বা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 3 নিয়ে হাজির হলাম। সাজেশন 3টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবি অনার্সে থার্ড ইয়ার আছো, এই চ্যাপ্টারটা কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস নামে আছে। আবার MBA ফাইনালে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস নামে আছে। আজকের সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি আমরা সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 3 প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এই প্রশ্নটা ডিউ এফিলিয়েটেড MBA ফাইনাল অ্যাকাউন্টিংয়ে 2015 সালে আসা একটা প্রশ্ন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো আছে সেখানে MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2015 সালে আসা একটা প্রশ্ন। নোভা কোম্পানিজ টোটাল ওভারহেড কস্ট অ্যাট ভেরিয়াস লেভেল বিলো। নোভা কোম্পানির নিচের বিভিন্ন স্তরের ওভারহেড খরচ দেওয়া হলো। মান্থ এর একটা কলাম আছে যেখানে এপ্রিল, মে, জুন, জুলাই মাস আছে। তারপরের কলামটাতে মেশিন আওয়ার্স অর্থাৎ মেশিন ঘন্টা দেওয়া আছে এবং ফাইনালি লাস্ট কলামে টোটাল ওভারহেড কস্ট দেওয়া আছে। দেখা যাচ্ছে এপ্রিল মাসে মেশিন আওয়ার হলো 70,000, যেখানে টোটাল ওভারহেড কস্ট 1,98,000। মে মাসে মেশিন আওয়ার 60,000, যেখানে টোটাল ওভারহেড কস্ট 1,74,000। জুনে 80,000 মেশিন আওয়ার এবং টোটাল ওভারহেড 2,22,000। জুলাই মাসে 90,000 মেশিন আওয়ার, যেখানে টোটাল ওভারহেড কস্ট 2,46,000। এরপরে কি বলছে আমরা একটু যদি খেয়াল করি, assume that, নিচে বলা আছে দেখ, assume that total overhead cost above consist of utilities, supervisory salary and maintenance। এটার অর্থ হলো অনুমান করো যে উপরের যে মোট ওভারহেড খরচগুলো আছে সেগুলো ইউটিলিটি, সুপারভাইজারের বেতন এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গঠিত। অর্থাৎ এই যে টোটাল ওভারহেড খরচগুলো সেখানে তিনটা খরচের কথা বলতেছে এইখানে, যেমন 1,98,000 বা 1,74,000, 2,22,000, 2,46,000, এই যে খরচ টোটাল ওভারহেড, তার ভিতরে কী কী তিনটা খরচ, একটা হলো ইউটিলিটিস, সুপারভাইজার স্যালারি এবং মেনটেন্যান্স। তারপর কি বলছে দেখো, দ্য ব্রেকডাউন অফ দিস কস্ট অ্যাট দ্য 60,000 মেশিন আওয়ার লেভেল অফ অ্যাক্টিভিটি ইজ। অর্থাৎ এখান থেকে 60,000 ঘন্টার 60,000 মেশিন আওয়ার, 60,000 যন্ত্র ঘন্টার যে 1,74,000 টাকা আছে সেটাকে এই তিনটা খরচে ভাগ করে নিচে দেখানো হলো। ইউটিলিটিস কত, সুপারভাইজার স্যালারি কত, মেনটেন্যান্স কত। তো ইউটিলিটিস যেটা ভেরিয়েবল 48,000, সুপারভাইজার স্যালারি এটা ফিক্সড 21,000 এবং মেনটেন্যান্স কস্ট যেটা মিক্সড অর্থাৎ যার ভিতরে ভেরিয়েবল আছে ফিক্সডও আছে 1,05,000। সেই হিসাবে টোটাল 1,74,000। অর্থাৎ এই 60,000 মেশিন আওয়ারের যে 1,74,000 টাকা সেটা এই তিনটা খরচে ভাগ করে এভাবে আসছে যে ইউটিলিটিস 48, সুপারভাইজার স্যালারি ফিক্সড 21 এবং মেনটেন্যান্সটাকে মিক্সড অর্থাৎ এটার ভিতরে ফিক্সড আছে ভেরিয়েবল আছে 1,05,000, সবগুলো মিলে 1,74,000। প্রশ্ন দেখো 60,000 মেশিন আওয়ারে কিন্তু 1,74,000 টাকা আছে। আর এখানে বলেই দিছে যে এই টোটাল ওভারহেড কস্টগুলোর ভিতরে তিনটা খরচ আছে, ইউটিলিটিস, সুপারভাইজার স্যালারি এবং মেনটেন্যান্স। আচ্ছা, এরপরে নিচে কি বলছে দেখো, নোভা কোম্পানিজ ম্যানেজমেন্ট ওয়ান্টস টু ব্রেক ডাউন দ্য মেনটেন্যান্স কস্ট ইনটু দ্য ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট এলিমেন্ট। অর্থাৎ নোভা কোম্পানির ম্যানেজমেন্ট রক্ষণাবেক্ষণ খরচকে তার পরিবর্তনশীল এবং স্থায়ী খরচের উপাদানগুলোতে ভেঙে দিতে চায়। অর্থাৎ এখানে যে মেনটেন্যান্স কস্ট দেখা যাচ্ছে, এই যে 1,05,000, 60,000 মেশিন আওয়ার 1,05,000 টাকা মেনটেন্যান্স কস্ট। তো তারা এই মেনটেন্যান্স কস্টটাকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের মধ্যে ভেঙে দিতে চায়, কারণ মেনটেন্যান্স কস্টটা কিন্তু মিক্সড মানে হলো এটার ভিতরে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে। অর্থাৎ এই মেনটেন্যান্সের ভিতরে কত টাকা ভেরিয়েবল আছে এবং কত টাকা ফিক্সড আছে সেটা তারা বিভক্ত করতে চাচ্ছে। রিকোয়ার্ড করণীয় তো বলছে ইউজিং হাই লো মেথড, অর্থাৎ হাই লো পদ্ধতি ব্যবহার করে এস্টিমেটস এ কস্ট ফর্মুলা ফর মেনটেন্যান্স। অর্থাৎ একটি কস্ট ফর্মুলা রক্ষণাবেক্ষণের জন্য, মেনটেন্যান্সটাকে বিভক্ত করার জন্য একটি ব্যয় ফর্মুলা তৈরি করো, ব্যয় ফর্মুলা অনুমান করো। তো আমরা ইতিমধ্যে সাজেশন 1 এবং 2তে
একটা ইকুয়েশন দেখছিলাম, ফর্মুলা দেখছিলাম, যেখানে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, ওইটাই হলো আমাদের কস্ট ফর্মুলা। সেটা ব্যবহার করে আমরা মেনটেনেন্সটাকে আলাদা করব। তো এখানে যেহেতু বলেই দিছে হাই অ্যান্ড লো মেথড করতে, তো 60,000 লেভেলে কিন্তু খরচগুলো দেওয়া আছে। তো এখানে যে মেশিন আওয়ার, সেখানে দেখো 60,000 কিন্তু একদম লোয়েস্ট, তার মানে লোয়েস্ট আওয়ার এবং লোয়েস্ট কস্ট দেওয়া আছে মেনটেনেন্সের। ঠিক আছে, যেহেতু আমরা মেনটেনেন্সটাকে ভাঙবো, তো মেনটেনেন্স 60,000 লেভেলে যদি 1,05,000 হয় লোয়েস্ট, এখন আমার হাইয়েস্ট কত? সবগুলোর ভিতরে দেখা যাচ্ছে জুলাই মাসে 90,000টা হাইয়েস্ট, এটাই বড়। এখন এই 90,000-এ আমাকে মেনটেনেন্স কত সেটা বের করতে হবে। 60,000-এর লোয়েস্টে আছে কিন্তু 90,000-এ নাই, সেটা আমাকে বের করতে হবে, যেহেতু ইউজ করতে বলছে হাই অ্যান্ড লো মেথড। এখন আমরা পরবর্তী পেজে আসলাম। পেজে এসে একটা ওয়ার্কিং করব আগে। ক্যালকুলেশন অফ মেনটেনেন্স কস্ট অ্যাট দ্য 90,000 মেশিন আওয়ার্স লেভেল অফ অ্যাক্টিভিটি ক্যান বি আইসোলেটেড অ্যাজ ফলোস। অর্থাৎ আমরা 90,000 মেশিন আওয়ারে মেনটেনেন্স কস্টটাকে আইসোলেটেড করব, আলাদা করব বা ভিন্ন করে নেব। এখন কথা হলো যে 90,000 কেন বেছে নিলাম? প্রশ্নের ভিতরে কিন্তু লোয়েস্ট মেশিন আওয়ার হলো 60,000 আর হাইয়েস্ট মেশিন আওয়ার হলো কিন্তু 90,000। 90,000-এর উপরে কিন্তু কোনো মেশিন আওয়ার নাই। যেহেতু হাই অ্যান্ড লো মেথড ইউজ করব, সেজন্য লোয়েস্টটা তো প্রশ্নেই দেওয়া আছে, আমি 90,000-এর হাইয়েস্টটাতে কত সেটা বের করব। পার্টিকুলার লেভেল অফ অ্যাক্টিভিটি 60,000 এমএস মানে মেশিন আওয়ার, এখানে 90,000 মেশিন আওয়ার। টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট, এটা প্রশ্নের ভিতরে 60,000 1,74,000 টাকা আছে, আর 90,000 মেশিন আওয়ারে 2,46,000 আছে। প্রশ্নে যদি দেখি, দেখো এই যে 90,000-এ 2,46,000 আর 60,000 1,74,000 টোটাল ওভারহেড কস্ট, এখান থেকে দেখে লিখলাম। লেস, এখান থেকে লেস করব ইউটিলিটিস কস্ট। ইউটিলিটি কস্টটা কিন্তু ভেরিয়েবল, আমরা ইউটিলিটি কস্টটা প্রশ্নে বলা আছে এটা ভেরিয়েবল। আবার প্রশ্ন দেখো, এই যে এই জায়গায় দেখো ইউটিলিটি ব্র্যাকেটে ভেরিয়েবল 48,000, এই 48,000 কিন্তু 60,000 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টার জন্য যদি আমরা বের করতে চাই ভেরিয়েবল কস্ট পার আওয়ার, যদি বের করতে চাই, ওই ভেরিয়েবল কস্ট ইউটিলিটির 48,000 টাকাকে 60,000 ঘন্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টার ভেরিয়েবল কস্ট, ইউটিলিটিসের ভেরিয়েবল কস্ট পার আওয়ার 0.80 চলে আসবে। এই 0.80 এটা আমরা লেস করব, লেস ইউটিলিটিস কস্ট 0.80 পার মেশিন আওয়ার, 60,000 দিয়ে গুণ করলে 48,000 বা 48,000 আছে প্রশ্নে। আর যদি 90,000-কে 0.80 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 72,000, এটা কিন্তু আমরা মাইনাস করব, সেজন্য ব্র্যাকেটে রাখছি। এরপরে সুপারভাইজার স্যালারি প্রশ্নে দেওয়া আছে ফিক্সড। আমরা যদি প্রশ্নে দেখি যে 3টা কস্টে ভাগ করছে 60,000 মেশিন আওয়ার লেভেলে, সেখানে সুপারভাইজার স্যালারি ফিক্সড বলা আছে 21,000। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কি? আমরা প্রথমে বেসিক ক্লাসে শিখছি ফিক্সড কস্ট সব লেভেলে সমান থাকে, তো সেটা 60,000-এও 21,000 হবে, আবার 90,000 মেশিন আওয়ারেও 21,000 হবে। তাহলে আমরা এখন দেখো এই যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট 60,000 মেশিন আওয়ারে 1,70,000 ছিল, সেখান থেকে ভেরিয়েবল এবং ফিক্সড এই দুটো যদি মাইনাস করি 1,05,000 যেটা, সেটাই মেনটেনেন্স কস্ট। তাহলে দেখো মিলে গেছে 60,000 মেশিন আওয়ারে 1,05,000 মেনটেনেন্স কস্টটা কি মিলে গেছে প্রশ্নের সাথে। এই যে মেনটেনেন্স 60,000 1,05,000। এখন এটাকে বেস করে 90,000-এ আমরা বের করতেছি মেশিন আওয়ারে 2,46,000 টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট থেকে ভেরিয়েবলের 72,000 এবং সুপারভাইজারের ফিক্সডের 21,000 মাইনাস করলে 1,53,000। তার মানে আমরা মেনটেনেন্স কস্ট হাই লেভেলেও পেয়ে গেছি 1,53,000 আর লো লেভেলে 1,05,000। এখন আমরা হাই এবং লো মেথডটা প্রয়োগ করব। পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে আমরা হাই লো অ্যানালাইসিস অফ মেনটেনেন্স কস্ট পার্টিকুলার মেশিন আওয়ার, এখানে মেনটেনেন্স কস্ট লিখব। তো প্রথমে পার্টিকুলারে হাই অ্যাক্টিভিটি লেভেলটা লিখলাম। হাই অ্যাক্টিভিটি লেভেলে মেশিন আওয়ার 90,000 আর লো অ্যাক্টিভিটি লেভেলে মেশিন আওয়ার 60,000। আমরা জানি যে হাই লেভেল থেকে লো লেভেলটা মাইনাস করে আমাদের চেঞ্জটা বের করতে হবে। তাহলে আওয়ারগুলো আগে লিখলাম, এবং হাই লেভেলে আমরা মেনটেনেন্স কস্ট কিছুক্ষণ আগে কত বের করছি 1,53,000। আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, দেখো এই যে হাই লেভেলে 90,000 মেশিন আওয়ারে কিন্তু 1,53,000 মেনটেনেন্স লিখলাম 1,53,000, এবং লো লেভেলে প্রশ্নের ভিতরে দেওয়া আছে 1,05,000 60,000 লেভেলে, সেটা প্রশ্ন থেকে দেখাই। দেখো এই যে মেনটেনেন্স 1,05,000, আমরা কিন্তু এখানে মেনটেনেন্সটাকে নিয়ে কাজ করতেছি, ধরে বলছে প্রশ্ন, সেজন্য। এখন 90,000 থেকে 60,000 মাইনাস করলে 30,000 মেশিন আওয়ারের চেঞ্জ আসবে, এবং মেনটেনেন্স কস্টে চেঞ্জ আসবে 48,000।
এখন আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা বের করি বা পার আওয়ার যেটা বের করি, ভেরিয়েবল কস্ট এলিমেন্টে চেঞ্জিং কস্ট ডিভাইডেড বাই চেঞ্জিং অ্যাক্টিভিটি। আমাদের বেসিক ক্লাসে কিন্তু এই সূত্রটা আছে। তো চেঞ্জিং কস্ট কত 48,000 আর চেঞ্জিং অ্যাক্টিভিটি কত 30,000। 48,000কে 30,000 ঘন্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টায় আমাদের ভেরিয়েবল কস্টে পড়বে 1.6 পার মেশিন আওয়ার। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট এলিমেন্ট পেয়ে গেলাম। এখন আমার লাগবে কি টোটাল ফিক্স কস্ট বের করতে হবে। তো টোটাল ফিক্স কস্ট বের করার অতীতের দুইটা অঙ্কে শিখছি। টোটাল মেনটেনেন্স কস্ট অ্যাট হাই লেভেল অ্যাক্টিভিটি বা হাই অ্যাক্টিভিটি লেভেল সেটা কত 1,53,000। মেনটেনেন্স কস্টের হাই লেভেলের 1,53,000 লিখব, সেখান থেকে লেস করব ভেরিয়েবল কস্ট এলিমেন্ট। তো ভেরিয়েবল কস্ট এলিমেন্টে যেহেতু মেনটেনেন্স কস্ট হাই লেভেলে 90,000, এখন 90,000-এ আমরা ভেরিয়েবলটা বের করব। মেনটেনেন্স কস্টে হাই লেভেলে ধরছি, সেজন্য ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে হাই লেভেলের যে ইউনিট বা আওয়ার থাকবে 90,000 সেটা দিয়ে গুণ করব পার আওয়ার ভেরিয়েবল কস্ট দিয়ে 1.6, 1,44,000 হবে। 1,53,000 থেকে 1,44,000 বাদ দিলে বাকি যেটা থাকবে সেটাই হলো 9,000 টাকা, সেটাই টোটাল ফিক্স কস্ট। অর্থাৎ এই 1,53,000-এর ভিতরে ফিক্সডও আছে, ভেরিয়েবল আছে। জাস্ট 1,53,000 থেকে আমরা যখন 1,44,000 মাইনাস করে দিছি 9,000 যেটা সেটাই ফিক্স কস্ট। এখন আমরা একটা ফর্মুলা জানি, আমি সেই ফর্মুলাটা একটু আগে নিয়ে আসি। আমরা জানি y ইকুয়াল a প্লাস bx। এই ফর্মুলাকে বেস করে আমরা এখন এখানে লিখব দেয়ারফর দ্য কস্ট ফর্মুলা ফর মেনটেনেন্স ইজ টাকা 9,000 পার মান্থ প্লাস টাকা 1.60 পার মেশিন আওয়ার। অর্থাৎ আমরা যে সূত্র জানি y ইকুয়াল a প্লাস bx, এখানে a বলতে ফিক্স কস্টটাকে বোঝায় অর্থাৎ 9,000 বোঝাবে, সূত্রে প্লাস চিহ্ন হবে। b বলতে ভেরিয়েবল কস্ট পার মেশিন আওয়ারকে বোঝাবে, তার মানে 1.60কে বোঝাবে। তো এই সমীকরণটাকে জাস্ট y ইকুয়াল লিখে এই এর জায়গায় 9,000 লিখলাম, সূত্রে প্লাস চিহ্ন বসাইলাম, b এর জায়গায় ভেরিয়েবল কস্ট এলিমেন্ট যেটা 1.6 b মানে সেটা বসাইলাম এবং তার পাশে সমীকরণে যে x আছে সেটা গুণ করে দিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।